সালাম আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং ঈদ মোবারক। আশা করব সবাই খুব সুন্দরভাবে ঈদটা কাটিয়েছেন তাদের আত্মীয়-স্বজন এবং পরিবার-পরিজনদের সাথে যার, যার। তো এবার আমি আজকের যে টপিকের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে রিডিং। এখন কিছুদিন আগে আমার কাছে একজন জিজ্ঞেস করে তার রিডিংটা কিছুতেই ইমপ্রুভ হচ্ছে না এবং অনেকেরই হয় যে হয়তোবা লিসেনিং এ ভালো হয়ে যাচ্ছে সামহাও, স্পিকিংটাও মোটামুটি আয়ত্তে নিয়ে এসে পড়েছে, রাইটিংটাও ভালো মতো প্র্যাকটিস হচ্ছে, কিন্তু রিডিং এ যে বারবার স্ট্রাগল করা যাচ্ছে। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে কোনো মতেই তিনটা প্যাসেজ ফুললি ট্যাকেল করতে পারতেছে না এবং ব্যান্ড স্কোরটা আমার রিডিং এ এসে অনেক সময় ৪, ৫.৫ এর মধ্যে আটকে যাচ্ছে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যাদের স্কোরটা ৫.৫ এ এসে আটকে যাচ্ছে এবং যাদের তার থেকেও কম তারা হচ্ছে আজকে দেখতে পারেন, আর যাদের বেশি আছে তারাও দেখতে পারেন, এখানে তেমন কিছু নেই। তো এখানে আমি প্রথমেই যে আপনাদের একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই কোনো কিছুর কিন্তু কোনো শর্টকাট বলতে নাই। তো আমাদেরকে আসলেই মেইন কাটটা শিখতে হবে। মেইন কাটটা কি? আপনাকে ভাই অবশ্যই পড়তে হবে। পড়তে হবে বলতে আপনাকে রিডিং এর সাথে ইউজ টু হতে হবে। রিডিংটা দেওয়া হয়েছে এই জন্য আপনি ধরেন পরীক্ষার যে মেথডটা আপনি খুব বুঝতে পারছেন, আপনি সবকিছু ধরে ফেলছেন, প্রত্যেকটা আপনি ইচ এন্ড এভরি কোশ্চেন প্যাটার্ন ধরতে পারেন, কিন্তু আপনার পড়ার ঠিক ওই রকম অভ্যাস নাই। তো তাহলে আপনি একটু হলে স্ট্রাগল করবেন। তো আমি বলবো যদি সময় থাকে হাতে অবশ্যই পড়ার যে অভ্যাসটা সেটা গড়ে তুলুন। এটার কোনো বিকল্প নেই। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে লিসেনিং এর উপর জোর দেন। এবং এটা খুব আশ্চর্য লাগতে পারে আপনাদের শুনতে, লিসেনিং এর উপর কেন জোর দিব আমি রিডিং এর জন্য? বাট আমাকে জোর দেওয়া লাগবে নট আমার আইএলটিএস রিডিং, আইএলটিএস লিসেনিং এর জন্য। আমাকে জোর দিতে হবে যে আমি কন্টিনিউয়াসলি ইংলিশ শুনতে থাকবো। তো এই প্রতিনিয়ত ইংরেজি শোনার ফলে যেটা হবে আমার ব্রেনের হচ্ছে অটোমেটিক্যালি কিছু হচ্ছে শব্দ ভান্ডারটা বিল্ড হওয়া শুরু করবে। হ্যাঁ, যেমন বাংলায় আমরা হচ্ছে কেন অনেকটা প্রফিসিয়েন্টলি কথা বলতে পারি, বিকজ আমরা কন্টিনিউয়াসলি কিন্তু বাংলা শুনতেছি। ইভেন হচ্ছে এই ধরুন কন্টিনিউয়াস ওয়ার্ডটা আমি বারবার বলতেছি, আমি কিন্তু প্রতিনিয়ত বলি না বারবার। এখন কন্টিনিউয়াসটা আমাদের মাথায় সেট হয়ে গেছে, কন্টিনিউয়াস মানে হচ্ছে বারবার, এটাকে আপনাকে ট্রান্সলেট করা লাগতেছে না। তো আমি অবশ্যই বলবো যে কন্টিনিউটি রাখা লাগবে। রিডিং এর পাশাপাশি লিসেনিংটা চর্চা করতে হবে। আপনি এটাতে পডকাস্ট শুনতে পারেন, আপনি ডকুমেন্টারি শুনতে পারেন। ইভেন যাদের ব্যান্ড স্কোর খুব একটা ভালো না তারা হচ্ছে ছোট বাচ্চাদের শো শুনে শুনেও নিজেদেরকে অভ্যস্ত করে তুলতে পারেন এবং এটা খুবই ভালো যাদের লেক্সিক্যাল রিসোর্সটাও ভালো না। ইটস এ ভেরি গুড ওয়ে টু বিল্ড ইউর ভোকাবুলারি। আমরা শুধু বারবার বলি ভোক্যাব ভোক্যাব ভোক্যাব, এটা কিভাবে এনরিচ করবো? এটা এনরিচ করার একটা সহজ উপায় হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি লিসেনিং এর উপর জোর দেন। আপনি যদি শুনতে থাকেন আপনার আননোন ওয়ার্ড আসবেই এবং সেটা তখন হচ্ছে আমরা ট্যাকেল করতে পারবো। তবে এখন আবার ফিরে আসি হচ্ছে আমাদের রিডিং এর স্পেসিফিকলি। তো রিডিং এর জন্য আমি যেটা প্রথমে বললাম খুব বেশি পড়তে হবে। হ্যাঁ, এখন দেখবেন যারা হচ্ছে রিডিং এ ব্যান্ড 9 পায় বা 8.5 9.5 পায় এরকম যারা হচ্ছে পাচ্ছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা কিন্তু বলবেন না আমরা খুব ওয়েল টাইম ম্যানেজ করতে পেরেছি, আমি এটা করতেছি সেটা না। তাদের একটা পড়ার একটা অভ্যাস ছিল, হয়তো অনেকের চাইল্ডহুড থেকে ছিল, অনেকের হয়তো তারা একটা অভ্যাস করে নিয়েছে বিকজ পরীক্ষায় ভালো করতে হবে, কিন্তু তারা পড়তো। এটা আমাদের একটা প্রথমে এটা একটু একটু করে আমাদের বিল্ড আপ করতে হবে। যাদের নেই তারা এখনই একটু পড়তে বসেন। ডেইলি ১০-২০ মিনিট হচ্ছে নিউজ পেপার শুরু করে হচ্ছে গল্পের বই যেটা মন চায় সেটা পড়তে পারেন। তৃতীয় যে টিপসটা আমি বলবো সেটা হবে গ্রামারের দিকে একটু জোর দেওয়া। এখন গ্রামার কেন জোর দিব হচ্ছে স্পেসিফিকলি আমি যদি বলতে চাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে একটু জোর দেওয়া। এখন এটা কেন? তখন দেখা যাবে আপনি সেন্টেন্সের স্ট্রাকচারটা খুব ইজিলি ধরতে পারবেন। যদি ফিল ইন দ্য গ্যাপস টাইপের প্রশ্ন হয়, তারপর হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এটা খুব একটা হেল্পফুল হবে না, তাও হবে এটা অনেক অনেক কেসেই, বা মাল্টিপল চয়েস কোশ্চেন কেসে তখন আপনি হচ্ছে তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা ধরতে পারবেন, আপনার জন্য খুব ইজি হবে হচ্ছে ব্যাক এন্ড ফোর্থ যাওয়াটা। আচ্ছা, এখন আমি বলবো কিছু জেনারেল কিছু টিপস যেগুলো হচ্ছে ইউটিউবে আপনি যে কোনো ভিডিও ঘাটলেই পাবেন। এটাতে আহামরি তেমন কিছু নাই। প্রথম যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে স্কিম অ্যান্ড স্ক্যানিং। তো এখন দেখবেন প্রত্যেকটা ইউটিউবারই বা প্রত্যেকটা কোচিং সেন্টার এটার উপর খুবই জোর দেয় যে স্কিম করবেন স্ক্যান করবেন। স্কিম জিনিসটা কি? স্কিম জিনিসটা হচ্ছে আপনার যে কোনো একটা প্যাসেজের যে মূল থিমটা কি,
এটার আসলে প্যাসেজে বলতেছি কি, এটা হচ্ছে খুঁজে বের করা বা এটাকে নিজের মতো করে বানিয়ে নেওয়া। তো এটা কিভাবে বোঝা যায়? ওই আমাদের একদম কমন ট্রিক হচ্ছে প্রথম লাইনটা এবং শেষ লাইনটা পড়লে একটা প্যাসেজের মূল ভাবটা বোঝা যায়, এবং হুইচ ইজ ট্রু। এটা আর্গুমেন্টের কিছু নাই এখানে, এখানে অ্যাকচুয়ালি মেইন জিনিসটা ধরে নেওয়া যায়। আর স্ক্যানিংটা কি হচ্ছে? স্ক্যানিংটা হচ্ছে আপনি চোখগুলো হচ্ছে কিওয়ার্ড গুলো বের করে ফেলা, যে আসলে এখানে আমার হচ্ছেটা কি। এখন সমস্যা হচ্ছে যে এই দুইটা মেথড হচ্ছে সব ইউনিভার্সাল না, এটা সবকিছুতে যাবে না। আপনার যদি ম্যাচিং হেডিং থাকে সেক্ষেত্রে আমার স্ক্যানের থেকে স্কিমটা জরুরি হয়ে যাবে, কারণ আমাকে হেডের সাথে মূল ভাবটা মিলিয়ে ধরতে হবে। আর যদি হচ্ছে আমাকে ফিল ইন দ্য গ্যাপস টাইপের প্রশ্ন হয় সেক্ষেত্রে স্ক্যানিংটা আমার ইম্পর্টেন্ট হয়ে যাবে, বিকজ আমার হচ্ছে কিওয়ার্ডটা খুঁজে বের করে নিয়ে আসতে হবে। তো এগুলা কাজে দেয় অবশ্যই, যদি আপনি এটা পারেন খুব ভালো, এটা অবশ্যই কাজে দেয়। আর সেকেন্ড যে ইন জেনারেল টিপসটা হচ্ছে রিডিং এর যে কোশ্চেন গুলো থাকে সেগুলো সম্পর্কে জানা। এবং অবশ্যই এটা এটা আমি বলবো সবার করা উচিত, যাদের ব্যান্ড স্কোর খুবই ভালো খুবই খারাপ তাদেরকে এটা অবশ্যই জানা উচিত রিডিং এ কয় ধরনের প্রশ্ন থাকে, এবং ইচ এন্ড এভরি কোশ্চেন যাদের অবস্থা একটু খারাপ, যারা মডারেটলি মানে ভালো না, তারা অবশ্যই যেটা করবেন, তারা 10 বা 12 ক্যাটাগরির প্রশ্ন হয় রিডিং এ, মনে হয় 12। আপনার আমি আইডিপির বা ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। তো সেখানে হচ্ছে 12 ক্যাটাগরির যে প্রশ্ন হয় সবগুলাকে ইন্ডিভিজুয়াল আপনারা ট্যাকেল করার চেষ্টা করবেন। হ্যাঁ, যেমন নট জাস্ট প্রত্যেকদিন আমরা ওভারঅল একটা করে আমরা রিডিং টেস্ট দিচ্ছি সেটা করা যাবে না। যেটা করব সেটা হচ্ছে যে আমরা এক 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 দিন এক একটা কোশ্চেন টাইপ ধরবো। যেহেতু আমাদের প্রিপারেশনটা অনেক বেশি নিতে হবে, আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে, সেজন্য হচ্ছে আমরা ইচ এন্ড এভরি ডে চেষ্টা করব হচ্ছে একটা করে ট্যাকেল করার, এক একটা কোশ্চেন টাইপ ট্যাকেল করার। আচ্ছা, এবং থার্ড যে আমি ইন জেনারেল আজকে একটা সাজেশন বা টিপস যেটা বলবো সেটা হচ্ছে প্যাসেজ সম্পর্কে জানা। এখন রিডিং এর প্যাসেজ গুলোকে এভাবেই সাজানো হয়েছে যে ছাঁকনির মতো, যেমন চা পাতা বা চায়ের ছাঁকনিতে শুধু চা পাতাটাই আটকায়, এর থেকে ছোট পার্টিকেল আটকায় না। আবার পানির ছাঁকনিতে কিন্তু এর থেকে যে ধুলাবালি বা ছোট ছোট পার্টিকেল থাকে সেগুলো আটকে যায়। রিডিং এর প্যাসেজ গুলো ঠিক এরকম। প্যাসেজ ওয়ানটা হচ্ছে যারা A1 A2 লেভেলের, মানে A1 A2 লেভেল বলতে যাদের A1 A2 পর্যন্ত যাদের স্কিল আছে, তো দেখবেন প্যাসেজ ওয়ানটা A1 A2 ওয়ালারা ইজিলি ট্যাকেল করতে পারবে। প্যাসেজ টুটা হচ্ছে দেখা যায় যারা B1 B2 লেভেলের, তাদের জন্য তৈরি করা, তারা এটা ট্যাকেল করতে পারবে এবং উত্তর দিতে পারবে। আর থার্ড প্যাসেজটা হচ্ছে C1 C2 দের জন্য। তো আপনি এখানেই বুঝতে পারতেছেন যে আমার মানে প্যাসেজ 1 2 3টা হচ্ছে গ্র্যাজুয়ালি এরা হার্ড হয়েছে, গ্র্যাজুয়ালি এরা ডিফিকাল্টিটা লেভেলটা আপ হয়ে গেছে, 1 2 3 এরকম করে গেছে। এবং আরেকটা ছোট্ট টিপস বলে দেব, যখন আমরা প্যাসেজ 1 আর 2টা করব, এখানে আমি দেখছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে প্রশ্নটা হচ্ছে ক্রমবর্ধমান আকারেই হয়। ধরেন প্রথম 7টা প্রশ্ন দেখা যাবে যে এটা বেশিরভাগ কেসে হচ্ছে প্রথম 4 5টা প্যারার ভিতর থাকে, এবং পরের ধরেন আরো 7টা প্রশ্ন আছে, এটা হচ্ছে যে ওই পরের 7টা প্যারাতে থাকে। তো এটা প্যাসেজ 1 এর কেসে আমি খুব দেখছি কমন, এটা হয়ে যায় খুব ইজিলি। তো এটা একটা কমন একটা টিপস। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু কনভেনশনাল না, যারা স্ট্রাগল করতেছেন তারাই টিপস গুলো খাটাতে পারেন, কিন্তু আমি আবার বলবো টিপস কিন্তু প্রথমে যেগুলো বলছি ওইগুলাই মেইন কাট। আমরা শর্টকাট যতই বলি যতই টিপস দেখি, আপনি মানে ফলপ্রসূ তখনই হবে যখন হচ্ছে আমার বেসিকটা স্ট্রং হবে। তো আমি বারবার বলবো প্রথম যে টিপস গুলো সেগুলোকে ফলো আপ করতে, বাট পরীক্ষাতে ভালো করার জন্য আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো আমার এই স্ট্র্যাটেজি নাম্বার 1 হচ্ছে, এই স্ট্র্যাটেজি নাম্বার 1টার আমি বলেছি সানি দেওয়াল মেথড। সানি দেওয়াল কেন? সানি দেওয়াল একটা মুভি করছে বর্ডার। এখন এই বর্ডারে আসলে আপনি একটা বর্ডার টানবেন। তো বর্ডারটা এভাবে টানবেন, ধরেন আপনার প্রশ্নে কিছু ওয়ার্ড থাকবে যেটা চেঞ্জ করা যাবে না সহজে, এবং এটা প্যাসেজও সেমই থাকে, এটাতে কোনো সিনোনিম নাই, কিছু নাই, কিছু নাই, এই ওয়ার্ডগুলো ফিক্সড। যেমন ধরেন একটা প্রশ্ন বলা হয়েছে ইন বিফোর 1980 ইন বাংলাদেশ দেয়ার ওয়াজ নো ড্যাশ। এখন চিন্তা করেন, বিফোরটাও চাইলে আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ার বলতে পারি বা ইন পাস্ট বলতে পারি, এটাকে প্যারাফ্রেজ করা যায়, বাট 1980 এটারে আমার প্যারাফ্রেজ করা যায় না। এটা আমার ফিল ইন দ্য গ্যাপস এখানে যা, প্যাসেজও আমার 1980 থাকবে। আপনি যেটা করবেন প্রশ্নটাকে পড়বেন, প্রশ্নটা পড়ে এই 1980 ওয়ার্ডটা হচ্ছে
আপনি প্যাসেজে খুঁজে বের করবেন, খুঁজে বের করে ওটাকে গোল্লা দাগ দিবেন একটা। কম্পিউটার বেসে গোল্লা দাগ দিতে পারবেন না, ওটা হাইলাইট করা যায়, হাইলাইট করে নেবেন এবং এর আগের একটা লাইন, এর পরের একটা লাইন, এই দুইটাই আপনি একটু ভালো করে পড়বেন, দেখবেন আপনার উত্তর এখানেই আছে। হ্যাঁ, এর বাইরে হবে না। এটা হচ্ছে খুব আমার জন্য খুব এফেক্টিভ ছিল। আমি সব কিছু সবসময় পড়ার আমার ইচ্ছা থাকতো না, তো আমি এভাবে করে করে দেখতাম। আবার সব জায়গায় এটা খাটে না। তো ট্রু ফলস এবং হচ্ছে যে আমার ফিল ইন দ্য গ্যাপস এটা খুব ভালো খাটে। আপনারা এখানে এটা খুব ভালো মতো ইউজ করতে পারবেন। এবং আমি আরেকটা কথা বলবো, আপনারা আগেই প্যাসেজ পড়তে যাবেন না, বিকজ আমার এখানে ফুল প্যাসেজ বা তিনোটা প্যাসেজ আমি কখনোই পড়ে শেষ করতে পারবো না। তো আমি আগে কোশ্চেন গুলা পড়ে নিব, কোশ্চেন গুলো পড়ে হচ্ছে আমি ওই অনুযায়ী এই মেথডটা ইউজ করে হচ্ছে আমি খুঁজে খুঁজে বের করব যে আমার উত্তরটা কোথায় দেওয়া আছে। এখন যাব হচ্ছে আমরা স্ট্র্যাটেজি নাম্বার 2। স্ট্র্যাটেজি নাম্বার 2 হচ্ছে যে আমি আগেই বলবো হচ্ছে সবকিছু পড়ার আপনার প্রয়োজন নাই। হ্যাঁ, এখন আপনি সব পড়তেও পারবেন না। ধরেন আপনি স্কিম করে বুঝতে পারতেছেন না, স্ক্যান করেও বুঝতে পারতেছেন না। এখন ফার্স্ট কথা হচ্ছে ওটা বাদ দিবেন। আপনি ধরলাম হচ্ছে যে ম্যাচিং হেডিং আছে, ফরগেট ইট, আপনি ওটা আপাতত ট্যাকেল করবেন না। ধরেন আপনার প্যাসেজ 1 এ আপনি ম্যাচিং হেডিং পেয়ে গেছেন, দরকার নাই ধরার। তারপর ধরেন হচ্ছে যে বের করতে বলা হয় যে এই ইনফরমেশনটা কোন প্যাসেজে দেওয়া আছে, এই প্রশ্নগুলা এগুলা একটু মানে হেক্টিক থাকে, বাদ দেন। সো স্টপ রিডিং এভরি সিঙ্গেল থিং। আপনি যেগুলো খুব ইজিলি বের করা যায়, যেখানে আপনি অ্যাঙ্কর মেথড খাটাইতে পারবেন বা আমার এই বর্ডার মেথড খাটাইতে পারবেন, সানি দেওয়ার মেথডটা, এটা আপনি ইউজ করেন। এখানে যে আপনি সব বাদ দিয়ে ওইটুকু পোর্শন যেগুলো খুব ইজিলি ট্যাকেল করা যায়, ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস নট গিভেন, মাল্টিপল চয়েস আছে, তো এইগুলা হচ্ছে আপনি আগে ট্যাকেল করে নেন, দেন হচ্ছে আপনি ওই বড় প্রশ্নগুলাতে আসেন। এখন এখানে আমি আরেকটা কথা বলবো, আমাদের টার্গেটটা যদি আমি 6.5 ধরলাম, 6.5 বা 7, সেক্ষেত্রে আমাকে 28 থেকে 30টা প্রশ্ন আমাকে মানে সঠিক উত্তর করতে হবে প্রশ্নের। তো সেক্ষেত্রে কিন্তু আমার তিনোটা প্যাসেজ পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি পরীক্ষার হলে বসবেন হচ্ছে প্রথমে আমি 2টা প্যাসেজ আছে এমন, 3 নাম্বার প্যাসেজ নাই। হ্যাঁ, এটা হচ্ছে 2 প্যাসেজ মেথড বলা হয়, আমরা বলতে পারি আর কি, আমি এখনই নাম দিলাম এটা। তো এই 2 প্যাসেজে যেটা হয়, প্যাসেজ 1 এবং প্যাসেজ 2, আমি এই 60 মিনিটের ভিতর আমি মনে করবো আমার কাছে হচ্ছে 45 মিনিটস আছে, আমি 45 মিনিটস হচ্ছে এখানেই ট্যাকেল করব। আমি এখানে চেষ্টা করব এই 2টা প্যাসেজে অলমোস্ট হচ্ছে 14 বা 28, 14, 14, 28টা বা এই রেঞ্জের ভিতরেই থাকে। হুম, হইতে পারে একটু কম বেশি হইতে পারে, 26টা হইতে পারে, হ্যাঁ 26টা স্বাভাবিক আছে। তো এই 26টা প্রশ্ন থাকে, তো আমি আগে এটা ট্যাকেল করব। এইটা ট্যাকেল করে তারপর হচ্ছে আমি প্যাসেজ 3-তে যাব যখন হচ্ছে আমি সময় পাবো। এখন যেটা হইলো যে আপনি যদি ফুল ফোকাস দেন, আপনার 24-25টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মেজরিটি অফ দ্য টাইম আপনার হয়তো হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে আপনি যেটা করবেন তখন হচ্ছে প্যাসেজ 3-তে যাবেন। ওকে, তো এখন এটা আমার গেল এই 3টা আনকনভেনশনাল স্ট্র্যাটেজি, তিনোটাই মোরাললেস সেম। আমি আবার বলি, স্ট্র্যাটেজি বলি, টিপস বলি, ট্রিক বলি, আমি যদি প্রথমে আমার রিডিং এর অভ্যাস না থাকে, আমি যদি ভালো রিডিং না পারি, আপনি যতই বলেন আমি টাইম ম্যানেজমেন্ট করব, আমি টাইম ম্যানেজমেন্ট করে হবে না। হ্যাঁ, এটা কোনো হচ্ছে গিয়ে ওই টেস্ট ক্রিকেটে ইনিংস বিল্ড আপ করা না, যে আপনি হচ্ছে টাইম ম্যানেজ করলেন, প্রথমে 10 বল আমি ডট খেললাম, পরে আমি হচ্ছে হার্ড রিডিং হবে, এরকম কিছু না। এটা হচ্ছে একটা 100 মিটার রেস। তো এই 100 মিটার রেসে আমার কোনো টাইম ম্যানেজমেন্ট বলতে কোনো স্কিল নাই। এখানে যত ভালো টাইম, আমি কি এখানে টাইম ম্যানেজমেন্ট বলতে কি বুঝি আমরা, যে প্যাসেজ 1-এ তুমি 15 মিনিট দিবা, তুমি প্যাসেজ 2-তে 20 মিনিট দিবা, বাকিটা তুমি হচ্ছে ইসে দিবা, ওই আমাদের যেটা প্যাসেজ 3-এ থাকে, এমন করলে হবে না ভাই। এটা যারা রিডিং এ ভালো অটোমেটিক তাদের হয়ে যায়। আমি অনেক স্টুডেন্টকে দেখছি যারা 30 মিনিটও ফুল রিডিং দিয়ে দিছে, এমনও আছে। অনেকে হচ্ছে 1.5-2 ঘন্টাতেও পারে নাই। তো এখানে টাইম ম্যানেজমেন্ট কোনো কিছু হয় না। অবশ্যই আপনাকে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে হবে। এই টেম্পোরারি বেসিসে এই টিপস গুলো ইউজ করেন, স্কিম স্ক্যান ইউজ করতে পারেন, এই বর্ডার মেথডটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে 2 প্যাসেজ, যে ফোকাস অনলি অন 2 প্যাসেজ, এটাও আপনি ইউজ করতে পারেন। কিন্তু আপনাকে প্রতিনিয়ত হচ্ছে পড়তে হবে। পড়ার পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ভোকাবুলারিটাও বিল্ড করতে হবে, কজ সিনোনিম বা এই অ্যান্টোনিম টাইপ অনেক থাকে, আপনাকে কিছু সিনোনিম জানতে হবে। এবং আমি আমার নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করব কিভাবে হচ্ছে যে সিনোনিম বা মানে লেক্সিক্যাল রিসোর্সটা বাড়ানো যায়। আর আমি আমার আগামীর ভিডিওগুলোতে এটাই চেষ্টা করব আপনাদেরকে রিডিং এর ইচ
কোশ্চেন টাইপ ধরে ধরে প্রশ্নগুলো সলভ করার। তাহলে যেটা হবে, আমরা বুঝতে পারবো যে কোন কোশ্চেন টাইপে আমরা কোন ধরনের স্ট্র্যাটেজি আমরা নিতে পারি। তার আগ মুহূর্ত পর্যন্ত অবশ্যই ডেইলি প্র্যাকটিস করবেন। এটা আমি বারবার বলবো। ভিডিও দেখতেছেন সারাদিন, এটা কোনো লাভ নাই। আপনি একের পরে ভিডিও দেখতেছেন, এই চ্যানেল থেকে এই চ্যানেলে সুইচ করতেছেন, এখানে কোনো কাজের কাজ হবে না। তো একটু কষ্ট করে যেটা করতে হবে, আমাদেরকে একটু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, 4টা মডিউল প্র্যাকটিস করতে হবে। এটা আমি আমার এই ভিডিওতে বলতেছি, আমি নেক্সট ভিডিওতে বলবো, এবং যতদিন আমি ভিডিও বানাবো আমি ততদিন এই কথাই বলে যাব। বারবার রিলস দেখে প্রতিদিন প্রতিদিন এক একটা করে ইউটিউব টিউটোরিয়াল দেখে কোনো লাভ হয় না। আনলেস ইউ আর প্র্যাকটিসিং, your result can never be better. So you have to practice every single day. And মাইকেল ফেলিপসকে আবার প্রশ্ন করা হয়েছিল যে আপনার এত সফলতার পিছনে রহস্য কি? তো সে সিম্পলি বলছিল আমি প্রতিদিন প্র্যাকটিস করি। আর এটা ওই রিপোর্টারের কাছে খুব ভালো লাগে না, কারণ এটা তো কোনো ফ্যান্সি ওয়ার্ড না, ভাবছি উল্টাপাল্টা কিছু বলবে। বাট এই প্রত্যেকদিন প্র্যাকটিস করাটাই অনেক টাফ। তো এই টাফ কাজটাই করতে হবে। ডেইলি রিডিং প্র্যাকটিস করতে হবে, ডেইলি রিডিং করতে হবে, ডেইলি ভোকাবুলারি নজর দিতে হবে, সব ডেইলি করতে হবে। তার তার আগ মুহূর্ত পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।